এইখানে আছে ড্যাশ কৃষকঃ, এখানে স কেন হলো? ড্যাশ কৃষকঃ। হ্যাঁ, এখানে আছে সা অর্থাৎ এখানে স কেন হলো? আমার প্রশ্ন তোর কাছে, এখানে স কেন হলো? এইখানে বিসর্গ সবসময় বহু বচনে। তোর মাথা বুঝলে বহু বচন হয়? এক বচন, এক বচন। নাড়া করছিস না, তাহলে অ কি মাত্রা সবসময় এক বচন হবে, কৃষকঃ। তাহলে সা তাওতে ফর্মুলাটা কি? এই দেখ নিচে লিখে দিয়েছে, ওই জন্য সা তাওতে একজন, ও ওয়েদ ওয়ে সব। আমি কি বলেছিলাম? ত মানে দুজন, অনলি টু। তাহলে স মানে একজন, ত মানে দুজন, আর তে মানে দুইয়ের বেশি, তিনজন, চারজন, পাঁচজন, ছজন। এবার তাহলে বুঝলি, এখানে স্ত্রীলিঙ্গ আছে, এটাও তাই একজন বলে এখানে সা হলে, এখানে যদি পুলিঙ্গের এক বচনে যদি স হয়, তাহলে স্ত্রীলিঙ্গের কি হবে? সা হবে। তারপরটা কি হবে? ড্যাশ ফলম। ফলমটা কি? নপুংসকলিঙ্গ। নপুংসকলিঙ্গের সূত্র কি? তৎ তে তানি। এটাও দেখ এক বচনে আছে। এক বচনের ফল শব্দের শব্দরূপ কি হয়? ফলম, ফলে, ফলানি। তাহলে ফলমের জায়গায় কি হবে? তৎ। সর্বনাম মানে কি? প্রোনাউন, হি, সি, ইট, দে। তাহলে এখানে ওই জন্য কি হয়েছে? তৎ হয়েছে। এবার নিজে এটা বল, ড্যাশ বৃক্ষাহ। বৃক্ষাহা ড্যাশ বৃক্ষাহ। বৃক্ষা বহু বচন, বৃক্ষাহা মানে অনেকগুলো বৃক্ষ। তাহলে কি হয়? অনেকগুলো হলে কি হয়? তে হয়, বহু বচন। তাহলে সা তাও তে, বৃক্ষ কি? নর শব্দের মতো হয়, পুলিং শব্দের মতো, মানে অ কি মাত্রা। দেখ বৃক্ষাহ কি শব্দরূপ, শেষে কি আছে? বিসর্গ আছে, মানে অ কি মাত্রা। তাহলে বৃক্ষর যখন শব্দরূপ হয়, তাহলে বৃক্ষাহ হলে কি হবে? তৎ হবে। ড্যাশ বালকাও, বালক বালকাও, আও কি বচন? এক বচন না দ্বিবচন না বহু বচন? বালকাও। দ্বিবচন রে। এত ভাবতেও যে সা তাওতে, সা তাওতে, তাও, ওই জন্য এখানে তাও বসলো। অন্তি, অন্তি সবসময় কি হয়? বহু বচন। তি তা অন্তি, সি থা থা মি আবা আমহ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, এই প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ। প্রথম পুরুষ কোনগুলো? হি, সি, ইট, দে। এটা মনে রাখবি। প্রথম পুরুষ বলছি, সরি, থার্ড পারসন। থার্ড পারসন কোনগুলো? হি, সি, ইট, দে। মানে বাংলায় সেটা কি হয়ে যাবে? প্রথম। থার্ড মানে প্রথম, এটা অনেকে ভুল করে দেয়। হ্যাঁ, আর প্রথম যেটা সেটা উত্তম পুরুষ। বুঝতে পেরেছিস? তাহলে থার্ড পারসন কোনগুলো বললাম? থার্ড পারসন হি, সি, ইট। বেশ, এইখানে কি বলেছে? ড্যাশ কন্দুকে না